তারেক জিয়া রহমানের কেন যেন লেজ বিশিষ্ট প্রাণীদেরকে পছন্দ হচ্ছে এবং আমাদের মতো মেরুদণ্ড বিশিষ্ট মানুষকে অপছন্দ হচ্ছে। আপনি আপনার বাবার পছন্দটাকে পছন্দ করেন, আপনি আপনার মায়ের পছন্দটাকে পছন্দ করেন, তাহলে আমরা আগামীর দিনে আদর্শিক রাজনীতি পেয়ে যাব। উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন না, এর আগেও ক্ষমতার খুব কাছাকাছি ছিলেন। উনি দেখেছেন যে ওনার চারপাশে একেবারে দৃষ্টিকটু কিছু লোক ছিল, যার কারণে উনি পতনটাও দেখেছেন। ওনাকে উল্টা করে ঝুলায় পিটানো হয়েছে, ওনার ছোট ভাইকে পিটিয়ে মারা হয়েছে, ওনার মাকে স্লো পয়জনিং এর মাধ্যমে দীর্ঘদিন জেলে রেখে মারা হয়েছে। এখন কি আমরা কোনোভাবেই বলতে পারি যে জনাব তারেক রহমানের এই দেশের জন্য একেবারেই কোনো অবদান রাখেন নাই? হয়তো সর্বোচ্চ অবদান তার। তবে আপনাদের মাধ্যমে জনাব তারেক রহমানের কাছে একটা মেসেজ পৌঁছে দিতে চাই। আপনার বাবা যখন ছিলেন রাষ্ট্রপতি হিসেবে সর্বোচ্চ স্টাইলিশ ছিলেন, এলিট পার্সন ছিলেন, এবং ওনার চারপাশে যারা ছিল সবাই এলিট পার্সন ছিল। এখন হঠাৎ তারেক জিয়া রহমানের কেন যেন লেজ বিশিষ্ট প্রাণীদেরকে পছন্দ হচ্ছে এবং আমাদের মতো মেরুদণ্ড বিশিষ্ট মানুষকে অপছন্দ হচ্ছে। আপনি আপনার বাবার পছন্দটাকে পছন্দ করেন, আপনি আপনার মায়ের পছন্দটাকে পছন্দ করেন, তাহলে আমরা আগামীর দিনে আদর্শিক রাজনীতি পেয়ে যাব। দু চারটা তেলবাজ এগুলোর দরকার নাই। না ওরা বাস বেয়ে উপরে উঠতে পারবে, না ওরা নিচে নামতে পারবে, না নিজের জীবনের সফলতা আছে, নাকি দলের জন্য কোনো সফলতা আছে। তারেক জিয়া রহমান, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিটা একেবারে কাছে থেকে দেখেছেন, আপনি বেডে বসে দেখেছেন। আপনার মায়ের রাজনীতিটা আপনি একেবারে পরিবার থেকে দেখেছেন। কীরকম রাজনীতি তারা করেছেন আপনার থেকে ভালো আমরা জানি না। তবে এলিট পার্সনদেরকে, মেধাবীদেরকে, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে আপনার পাশে দেখতে চাই, যেরকম আমরা দেখেছি আপনার মা বাবার পাশে। ওই তেলবাজ যাই হোক, উনি তো সর্বোচ্চ বিপ্লবী থেকে এখন বাংলাদেশের একজন কর্মচারী হয়েছেন। সচিব পদমর্যাদার যারা আছে, সংবিধান অনুযায়ী এনারা কর্মচারী, রাষ্ট্রের কর্মচারী, বেশি কিছু হতে পারেন না। ওনার যদি মনে হয় যে না আমি বিপ্লবী থেকে কর্মচারী হব, ঠিক আছে, আমরা বেতন দিয়ে কিছুদিন রাখি। যদি মনে হয় যে না কাজ ভালো করতেছে না, বেতন বন্ধ করে দেবো, এমনিতেই বাড়িতে চলে যাবে।